ভিডিও আমাকে একজন বলেছে যে মান্থলি 4,000 টাকা তার হচ্ছে মাসে দিতে হয়, আর হচ্ছে 20,000 টাকা, এই 20,000 টাকা তার হচ্ছে স্যালারি, সে কিভাবে মাসকাবারি বাজার করবে। তো চলুন আজকের ভিডিওটা রিকোয়েস্টেড ভিডিও, আপনাদেরও ভালো লাগবে, যে আমাকে পাঠিয়েছে তারও আশা করি ভালো লাগবে, তার পছন্দ মতন আমি করতে পেরেছি কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে আমার পাশে থাকবে, আমাকে সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওগুলো ওয়াচ করবে, আর হচ্ছে সুন্দর সুন্দর আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তো চলুন, মান্থলি 4,000 টাকা বাড়ি ভাড়া দিয়েও কিভাবে 20,000 টাকা সংসার চালিয়ে মানি সেভ করা যায়। তো বাড়ি ভাড়াও দিচ্ছি, আবার সংসারও চালাবো, আবার টাকাটা মানিটা সেফও হবে। কি করে হবে ভাই? কিছুতেই হবে না, কিন্তু হবে। তো চলুন সেই ভিডিওটা এটাই। আমাকে সবসময় ফার্স্ট হচ্ছে কি, যে কোনো জিনিস যখন আমি করব সেটা পজিটিভলি নিতে হবে। আমাকে সবসময় খুশিতে থাকতে হবে যে মাইনেটা আমি পাচ্ছি, মানে হচ্ছে যেটা হচ্ছে হাজব্যান্ড বা যে স্যালারিটা পাচ্ছে সেটা হচ্ছে যিনি নিয়ে আসছেন, সেটা তাতে খুশি থাকতে হবে যে এর মধ্যে আমাকে হাসি খুশির মধ্যে আমাকে চালাতে হবে। এটা হচ্ছে ফার্স্ট জিনিস। আর মন দুঃখ নিয়ে বসে থাকলে কিন্তু কিচ্ছু হবে না। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমাকে ভাবতে হবে যে আমি এর মধ্যে সংসার চালাবো, কিছু টাকা সেভ করব। এটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট, যেটা আমি করি। আমাকে খেয়াল করতে হবে যে আমি যে টাকাটা স্যালারি পাচ্ছি তার মধ্যে আমাকে খুশি থাকতে হবে, আর হচ্ছে তার মধ্যে আমাকে সংসারও চালাতে হবে। কেন সংসার না চালে তো বাধ্যতামূলক, কেন ওই টাকার মধ্যেই তো সংসার চালাতে হবে। আর হচ্ছে কিছু টাকা আমাকে সেভও করতে হবে। সব সময় আমি কিন্তু এই 20,000 টাকার কথা বলছি না, আপনাদের সবার ক্ষেত্রে বলছি। কেউ 5 পান, কেউ 2 পান, কেউ 1 পান, কেউ 10 পান, কেউ 15 পান, কেউ 20 পান, যাই পান, সব সময় টার্গেট করবেন কিছুটা সেভ করা। না সেভ করলে খুব প্রবলেমেটিক হবে। আমি বলছি না যে সেভ করে বাড়ি গাড়ি সব কিনতে পারবেন, মাসের শেষে দেখবে আপনারই সংসারে কাজে লাগছে। আচ্ছা চলুন, ফার্স্ট হচ্ছে আমি তোমার মাসকা বাড়িটা বলি। 20,000 টাকায় 4,000 টাকা সে ভাড়া দিচ্ছে, এবার সে কি করে সংসারটা মাসকা বাড়িটা তুলবে। মাসকা বাড়ি আমাকে রাখতে হবে সব সময় 2,000 টাকা, ঠিক আছে। এবার আমি কি তুলব? আটা 35 কেজি করে আটা লাগে, 6 কেজি আটার দাম 210 টাকা। আমি একটা অ্যাপ্রক্স দিয়েছি, আশা করি তোমার ভালোই লাগবে ভিডিওটা। আর যারা এই 20,000 টাকা স্যালারি পাচ্ছেন, অবশ্য তাদেরকে ভাড়াও দিতে হচ্ছে, তাদের জন্য এটা উপকৃত হবে। এবার আমি একটা কম সম করে কিন্তু আমি একটা মাসকাবাড়ি একটা হিসাব করে তোমাদের সামনে আমি দিচ্ছি। তো দেখুন, 35 টাকা কিলো আটা, 6 কেজি, আমি 6 কেজি ধরলাম যেহেতু বলেছে একটা ছোট্ট তার হচ্ছে বাচ্চা আছে, 4 বছরের একটা ছোট্ট বাচ্চা আছে। তো নর্মালি 4 বছরের বাচ্চা কি আর খাবে, রাত্রে একটা রুটিই খাবে, কি হচ্ছে কিছু স্যারিলাক্স খাবে, ন্যাস্ট্রম খাবে, এরকম একটা কিছু খাবে। তো যাই হোক, ঘরেরই খাবারটা আমার মনে হয় দরকার। 4 বছরের বাচ্চারা তো বাইরের খাবার অতটা খায় না, ঘরেরই খাবার খায়। হয় এবার হচ্ছে 35 টাকা কিলো, 6 কেজি আটার দাম 210 টাকা হলো আটার পর্ব। চাল হচ্ছে 47 টাকা কিলো, মলেতে অনেক ভালো চাল, যেটা 55 টাকা 56 টাকা চাল, সেটা কিন্তু মলেতে 47 টাকা দিয়ে দেয়। আমি কিন্তু 20,000 টাকা স্যালারি বেসিকে চাল আটার দাম কিন্তু ধরছি। তো 47 টাকার কিলো চাল যদি হাজব্যান্ড ওয়াইফ খান, 15 কিলো, বাচ্চার কত খাবে? 750 টাকা। চাল হচ্ছে ডাল হচ্ছে মুসুর ডাল 100 টাকা কিলো, 1 কেজি আমি ধরে রাখলাম। নুন হচ্ছে 1 কিলো 28 টাকা। তেল হচ্ছে 140 টাকা করে সর্ষের তেল, 2 কিলোর দাম হচ্ছে 240। 2 কিলোর মধ্যে আমাকে কিন্তু এর মধ্যেই চলতে হবে। আমিও কিন্তু হয়তো আমি এই স্যালারিটা পাই না, কিন্তু আমি যে স্যালারিটা পাই, আপনারা আমার ভিডিওর মধ্যে দেখেইছেন যে আমি আমার মাসকাবারিটা কতটা হয়, সেটা যদি না দেখে থাকেন দেখে থাকবেন। আমি কিন্তু তার মধ্যেই চালাই চেষ্টা করে, আর এক্সট্রা না আমাকে মাসের শেষে কিনতে হয়। আচ্ছা, চিনি 1 কেজি 44 টাকা, চা পাতা 200 গ্রাম 60 টাকা। আমরা হচ্ছে সম্রাট চা পাতা নিই, আপনাদেরকেও বলে দিলাম আমি হচ্ছে সম্রাট চা পাতা নিই। তো এটা একটু মানে দামি আছে, তো যাই হোক, ওটা হচ্ছে 60 টাকা, 200 গ্রাম দিলাম যেহেতু হাজব্যান্ড ওয়াইফ থাকে। দুধ হচ্ছে 170 টাকা, মানে ওটা চায়ের দুধ, ঠিক আছে। এবার তার মধ্যে টোটাল হলো 1597 টাকা। এটা হচ্ছে একটা আটা, চাল, ডাল, নুন, তেল, চিনি, চা পাতা, দুধ। এবার হচ্ছে
বাকি রইবে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, গোটা জিরে, যা যাবতীয় একটা মেয়েদের ঘরে সংসারে লাগে। তারপরেও কিন্তু 400 টাকা থাকবে। এই 400 টাকার মধ্যে আপনার অনুযায়ী আপনি টুকটাক বাজারগুলো করে নেবেন, যেটা হচ্ছে লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে, যেমন আমি ছাতো তুলি, যাবতীয় লাগে। তাহলে টোটাল আমি মাসকাবাড়ি রাখবো 2000 টাকা। হয়ে গেল ক্লিয়ার? মানে মাসকাবাড়ি বাজার হচ্ছে 2000 টাকা, ঘর ভাড়া 4000 টাকা, গ্যাস হচ্ছে 850 টাকা, ইলেকট্রিক হচ্ছে 500 টাকা। ইলেকট্রিক হচ্ছে 500 টাকা এই কারণে বলছি, গ্যাস কিন্তু নেয় 825 টাকা। আমার যেহেতু উপরে ওঠে 25 টাকা আমাকে এক্সট্রা দিতে হয়, তো আপনাদেরও নিশ্চয়ই এক্সট্রাই নেয় গ্যাসওয়ালা, যিনি আসেন দিতেন। আর ওদেরকে দেওয়াটাও দরকার, ঘাড়ে বয়ে একটা কষ্ট করে জিনিসটা দিয়ে যাচ্ছে, আমরা ঘরে বসে সেটা হচ্ছে রিসিভ করছি, ওদেরকে একটা সম্মান দেওয়ার জন্য কিছুটা অ্যামাউন্ট ওদের দেওয়ার দরকার, কারণ তারাও তো রোজগার করছে, দেওয়া দরকার। সেই জন্য 850 টাকা গ্যাস নেয়। ইলেকট্রিক হচ্ছে 500 টাকা আমি রেখেছি, যেহেতু দেখুন ঘর ভাড়া থাকেন, আমার একটা আইডিয়া, আমি তো যেহেতু ভাড়া ঘরে থাকি না, কিন্তু আমার শোনা কথা যে ঘর ভাড়া থাকলে একটা মিটার হিসাবে কিছু একটা অ্যামাউন্ট দিতে হয়। তো যদি আপনারা হাজব্যান্ড ওয়াইফ থাকে, হাজব্যান্ড হয়তো বাইরে কাজে বেরিয়ে যায়, ওয়াইফ ঘরেই থাকে, বাচ্চা ঘরে থাকে, লাইট খুব জোর হলে দিনে তো লাইট চলে না, পাখা চলে, তাতে কিন্তু 500 টাকা মাসে বিলটা ঠিকই আছে ঘর ভাড়ার সাথে। এবার হচ্ছে লোন হচ্ছে 1000 টাকা। আমি লোন কেন ধরলাম দেখুন, অনেকেই আছে কিছু না কিছু লোন দিয়ে চালায়, মানে বিভিন্ন পথ আছে, লোনের পথ আছে, সেই পথে অ্যাপ্লাই করে অনেকেই কিছু না কিছু জিনিসপত্র জায়গা কেনে। সারা জীবন তো আর ঘর ভাড়ায় থাকবেন না, এবং কিছু টাকা লোন নিয়ে যদি একটু একটু করে এক কাটা জায়গা কেনা হয় তো সেটা এনাফ। আচ্ছা, খাওয়া খরচ হচ্ছে 6000 টাকা রেখেছি, কারণ হচ্ছে ডেইলি হচ্ছে 200 টাকা করে খাওয়া খরচ। এবার দুজনে থাকেন, সেটা বুঝে চালালেই চলা যায়। দেখুন সংসারটা আপনার হাতে, আমি হয়তো একটা অ্যাপ্রক্স আমি হচ্ছে হিসাব করে দিয়েছি, এবার এই হিসাবে আপনার বাড়তেও পারে, এই হিসাবে আপনার কমতেও পারে। আমি জানি না আপনার লোন আছে কি না, কিন্তু আমার মনে হয় এখন ম্যাক্সিমাম ঘরে লোন, আমার নিজেরই বাড়ির জন্য লোন চলছে, ঠিক আছে, নিজে মানে এখন লোনটা হচ্ছে জল ভাত হয়ে গেছে, মানে লোন কিছু না কিছুতে লোন দিতেই হয়, ঠিক আছে। তাহলে টোটাল কি হলো আমার, কিন্তু টোটাল হলো একটা হিসাব করে সমস্ত কিছু নিয়ে আমার হয়েছে 14,350 টাকা আমার হচ্ছে খরচ হয়েছে বছরে, মাসে। এবার তাহলে আমার কত বাকি রইলো? 4000 টাকা ভাড়া দিয়ে 20,000 টাকা স্যালারি, আমার থাকবে হচ্ছে 16,000 টাকা, ঠিক আছে। তাহলে 16,000 টাকার থেকে 14,350 টাকা যখন খরচ হয়ে যাচ্ছে, তাহলে আমার থাকছে 1,650 টাকা। এই 1,650 টাকা যেটা হচ্ছে আমার মানে বাঁচলো, যেটা হচ্ছে আমার টাকাটা বাঁচলো, এই বাঁচা যাবে না। কারণ কি, 650 টাকাটা আপনি একটা ব্যাংঘর করে, একটা ব্যাংঘর, অনেকেই ব্যাংঘর কিনতে পাওয়া যায় ছোট্ট মতন, ব্যাংঘরে আপনি ডেইলি মানে মাসে 650 টাকাটা দিয়ে দেবেন। আর এই যে 1000 টাকাটা থাকবে, এই 1000 টাকার মধ্যে আপনি কি করবেন, যে কিছু কিছু করে, ধরুন কোথাও যাচ্ছেন বা এটা সবার ক্ষেত্রে বলছি, গাড়ি ভাড়া লাগছে, কি একটা বাচ্চা কিছু লাগলো, টুকটাক কিছু লাগলো, দুটো আত্মীয় স্বজন চলে এলো, তাকে কিছু দিতে হবে। সংসার থেকে কিন্তু অবশ্যই এই 6,000 টাকার থেকে কিন্তু অবশ্যই টাকা বাঁচবে। আপনি কিন্তু ভাববেন না যে 6,000 টাকায় খেয়ে ফেলবেন, 6,000 টাকা অবশ্যই বাঁচবে। 20,000 টাকা স্যালারিতে কিছু না কিছু জমবে। আর হচ্ছে এই 1,000 টাকা কিছু না কিছু লোকজন এলে টুকটাক ঘরে রাখলাম, যদি খরচা হবে না হলে না হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি একটা সুন্দর লিস্ট দিয়েছি, আশা করি তো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আবার বলছি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। যার জন্য ভিডিওটা করেছি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে বলবে যে তোমার ভালো লাগলো কি না, ঠিক আছে। আবার একটা নতুন ভিডিওতে আমি আসবো অবশ্যই। কিন্তু এই 650 টাকাটা কিন্তু একটা ব্যাংঘর ঘরে, একটা ছোট্ট ব্যাংঘর করে অবশ্যই প্রতি মাসে, আমি বলছি না যে এই 650 টাকাটা 600 টাকাটা জমা কি 500 টাকা, কিছুই করতে হবে না। এই 500 টাকা একটা ব্যাংঘর, প্রতিটা মানুষকে কিন্তু প্রতি মাসে 500 টাকা করে একটা জায়গায় ফেলে রাখাটা দরকার। আবার বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। একটা নতুন ভিডিওতে আপনাদের সামনে আসবো।